হে গাইস, দুদিন আগে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম রান নিয়ে তোমাদের। তো ওই ভিডিওতেই অনেকেই কমেন্ট করছিল আর কি, যে সেরকম বুঝতে পারছে না, ব্যাপারটা গুলিয়ে যাচ্ছিল। আর ওই ভিডিওটা বিশেষ করে আপলোড করা হয়েছিল যাদের রানে একটু ভালো আর কি, আর বয়সটা কম আছে, ভালো দৌড়াতে প্র্যাকটিস করে ভালো মতো, আর রান ঠিকঠাক দৌড়ায় আর কি, তাই জন্য ওই ভিডিওটা। কারণ ওই ভিডিওটা যারা এক্সপিরিয়েন্স আছে, একটু রানের পারে, তাই জন্য ছিল। কারণ ওই ভাইটা কিন্তু ভালো রান করে, যে তোমাদেরকে বলেছিল কিভাবে রানটা প্র্যাকটিস করবে। তো তোমরা ওই তার যে রুলস গুলো ছিল ওগুলা ফলো করতে পারো, যদি তুমি একটু ভালো দৌড়াও। আর আজকে এই ভিডিওটা হচ্ছে গাইস, যারা রান ভালো করতে পারে না, রানে দুই তিনবার ফেল করেছে আমার মতো, আমি যেমন রানে দুইবার ফেল করেছি। আর যারা একটু রানের দিক থেকে সবসময় পিছনে থাকে আর কি, মানে লাস্ট থেকে কাউন্ট করলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আর কি যখন রান প্র্যাকটিস করে। আর যাদের একটু বয়স হয়ে গেছে, রানেরটা একটু হয় না, অনেক চেষ্টা করার পর রান হচ্ছে না আর কি, মাঠে দুই একবার ফেলও করেছে মাঠে গিয়ে। তো তাই জন্য থাকে এই ভিডিওটা। তো আমি তো দুই একবার ফেল করেছি, দুই একবার মানে আমি দুইবার ফেল করেছি রানের মধ্যে। তো আমি কি করে রানে পাস করছি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা তোমাকে বলবো, আমি কি করে রানটা পাস করলাম সেটাই বলবো। আশা করছি অনেকেরই কাজে লাগবে, যারা একদম রান পারে না আর কি, তাদের যাদের সবসময় মনে হয় যে আমি হয়তো পারবো না, আমার দ্বারা হয়তো হবে না। আর বিশেষ করে যারা মাঠে সবসময় লাস্টেই থাকে আর কি, যার 8 মিনিট সময় লেগে যাচ্ছে, 7.5 মিনিট সময় লাগছে, 7 মিনিট সময় লেগে যাচ্ছে এত চেষ্টা করার পরেও, তাই জন্য থাকছে এই ভিডিওটা। চলো ভিডিওটা শুরু করছি। তো প্রথম কথা হচ্ছে, তোমরা কি করবে যারা রান পাও না, মাঠে গেলে, মাঠে গিয়ে প্রথম দিকে আর কি, প্রথম গিয়েই তুমি 1600 মিটার দেওয়া শুরু করবে না। তুমি যাবে, হ্যাঁ তুমি হয়তো প্রথম দিন গিয়ে 1600 মিটার দৌড়তে পারবে, কিন্তু তারপরের দিন থেকে তোমার শুরু হবে পায়ের মধ্যে ব্যথা। তারপরের দিন থেকে তুমি তো আর রান করতে আর পাবে না। তো প্রথমে গিয়েই 1600 মিটার বা 2 কিমি 3 কিমি রান কিন্তু শুরু করবে না, যারা রান কম পারো আর কি। প্রথমে কি করবে তোমরা, 500 মিটার বা 1000 মিটার রান করলে, তবু খুবই স্পিডে না, আস্তে আস্তে, এভাবে 4 দিন 5 দিন 6 দিন টানলে, এভাবে আস্তে আস্তে এই 500 600 1000 এভাবে রানটা করলে আর কি। অত স্পিড বানানোর দরকার নেই, যারা প্রথম পুরো স্পিড দৌড়াচ্ছে তাদের কিছু করার কোনো দরকার নেই, তুমি নিজের মতো করে ওরা রানটা করবে। তারপর দেখবে যে পায়ে একটু একটু ব্যথা হচ্ছে, তোমার কিন্তু যেদিন থেকে রান শুরু করবে তারপরের দিন থেকে তোমার কিন্তু পায়ে একটু একটু ব্যথা শুরু হয়ে যাবে, কারো একটু বেশি হয় কারো একটু কম হয়। তো ব্যথা হবেই, ব্যথা হওয়াটা স্বাভাবিক। আর কয়েকদিন দৌড়ানোর পরেই ব্যথা আস্তে তোমার কমতে শুরু করবে, মোটামুটি 10-15 দিন দৌড়ানোর পরে তোমার ব্যথা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করবে। তো 5-6 দিন যাওয়ার পরে তুমি কি করবে, আস্তে আস্তে তোমার রানটা একটু বাড়াবে। তারপরে 1200 মিটার দেওয়া শুরু করলে, তবে করতে করতে নিয়ে যাবে তুমি 1600 মিটার। আগে মাঠ, যে মাঠে প্র্যাকটিস করছো ওই মাঠটা একটু মেপে নিবে কতটা আছে। হ্যাঁ, সেটা তোমার 4 রাউন্ডের হতে পারে, 5 রাউন্ডের হতে পারে, বা 8 রাউন্ডেরও হতে পারে। তুমি ভালো করে মেপে প্র্যাকটিস করা শুরু করবে। তারপর যখন মোটামুটি তোমার 2 সপ্তাহ হয়ে গেল আর কি এভাবে প্র্যাকটিস করতে করতে, তারপর তুমি কি করবে, তারপর থেকে তোমার কাজ হবে টাইম দেখে দৌড়ানো। হ্যাঁ, তোমাকে হয়তো অনেকেই জ্ঞান দিবে টাইম দেখে দৌড়ানোর দরকার নেই, তুমি 3 কিলোমিটার দৌড়াও, 5 কিলোমিটার দৌড়াও, শুধু নিজের দমটা বাড়াও, এভাবে বলবে অনেকেই। আমি বলবো, যারা তোমরা রান পারো না, রানের দিক থেকে তোমরা সবসময় পিছনে থাকো, 7.5 মিনিট 8 মিনিট লাগছে, রান একবার ফেল করছো, তাদের বয়স হয়ে গেছে, তাদের অত 4 5 6 কিলোমিটার দৌড়ানোর কোনো দরকার নেই ভাই। তোমাকে রানের মধ্যে ওখানে ফাস্ট হতে হবে না, তোমার কাজ হচ্ছে 6.5 মিনিটের মধ্যে ঢোকা কাজ। সে যেভাবে হোক, আমি 6.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারলে হলো। 6 মিনিট 30 সেকেন্ডে যদি তুমি ঢুকে যাও তবু চলবে, আমার ফার্স্ট হওয়ার কোনো দরকার নেই, মাঠের মধ্যে গিয়ে নিজের দক্ষতা দেখানোর দরকার নেই, আমি এত দৌড়ে ছুটতে পারি, আমি ফার্স্ট হই, এসব দেখানোর কোনো দরকার নেই। তোমার কাজ হচ্ছে 6.5 মিনিট কমপ্লিট করা। তারপর তুমি কি করবে, তোমার মেন ফোকাস থাকবে আমার টাইমের মধ্যে ঢুকতে হবে। তো 10-15 দিন দৌড়ানোর পর থেকে তুমি টাইম দেখে দেখা শুরু করে দৌড়া শুরু করো। আমি যেরকম বলবো, যারা রান পাও না, আগে আরেকবার বলছি ভালো করে, যারা রান পাও না তাদের জন্য থাকে এই টিপসটা কিন্তু। তারপর দেখলে তোমার টাইম লাগা শুরু হয়েছে, যখন তুমি নেমে পেয়ে দৌড়ানো শুরু করলে, তুমি দেখছো তোমার টাইম লাগছে 8 মিনিট। 8 মিনিট কি তোমার 9 মিনিট এরকম তোমার সময় লাগবে, আমি বললাম তোমার যখন তুমি টাইম দিয়ে দৌড়ানো শুরু করবে এমনটা তোমার টাইম লাগবে। তারপর দিন থেকে তোমার টার্গেট থাকবে প্রতিদিন আমাকে 20 সেকেন্ড বা 10 সেকেন্ড করে কমিয়ে আনতে হবে, তোমার টার্গেট থাকবে তোমার এটা। তারপর দিন থেকে তুমি প্রতিদিন এভাবে দৌড়ানো শুরু করলে, তুমি ইচ্ছা করলে তুমি 2 টাইম দৌড়াতে পারো। তোমার যদি শরীরের পোটেনশিয়াল থাকে বা তোমার শরীরের ক্ষমতা থাকে, তুমি সকালে একবার দৌড়াও, আর সন্ধ্যা দিকে একবার দৌড়াও, সন্ধ্যা বা বিকেল দিকে একবার দৌড়াও। আমি কি করেছিলাম আমারটা বলছি, আমি আমি তো সকালে উঠতাম না, অলস মানুষ,
সকালবেলা উঠতে পারতাম না। তারা সকালবেলা দৌড়ায়, তারা তো 5টা কি 4:30টার দিকে উঠে তারপর দৌড়ায়। আর শীতের সময় তো উঠতেও ইচ্ছা করে না, আমি কিন্তু সকালে একদিনের মধ্যে উঠিনি। আমি কি করেছিলাম, আমি দৌড়েছিলাম এই দুপুর টাইমে আর সন্ধ্যা টাইমে। দুপুর টাইমে বলতে এই 10:30 11টা দিয়ে দৌড়াতাম। মাঠ ছিল, ওই মাঠে আমরা সবাই রান প্র্যাকটিস করতাম, আমার মতো অনেক ছেলে প্র্যাকটিস করতো। তো ওদের সাথে আমি এই 11:30 12টার দিকে ছুটতাম আর কি। তারপর সন্ধ্যার সময় আবার রান করতাম, সন্ধ্যার সময় মাঠে যেতাম, মাঠে বন্ধুদের সাথে আড্ডা মারাও হতো, প্লাস একটু রানটাও প্র্যাকটিস করতাম। তো আমি 2 টাইম দৌড়েছিলাম। আর যাদের আমার মতো সকালে উঠতে প্রবলেম হয়, তাদের যে সকালেই দৌড়তে হবে এমন কথা নেই, তোমরা দুপুরটার মধ্যে দৌড়তে পারো, তোমার ইচ্ছা। আর যাদের বাড়ির পাশে মাঠ নেই, তোমরা ইচ্ছা হলে রোডের মধ্যে দৌড়তে পারো। এমনটা নয় যে তোমাকে মাঠের মধ্যেই ছুটতে হবে, রোডও আছে। হয়তো তুমি 2 একদিন আমার আশেপাশে বা একটু দূরের মাঠ যদি থাকে, ওখানে গিয়ে প্র্যাকটিস করে নিতে পারো যে মাঠে কেমন হচ্ছে আমার রানটা। আর অনেকে আছে খালি পায়ে দৌড়ায়, অনেকে আছে আবার জুতো পরে দৌড়ায়। তো তোমার যেটা ভালো লাগে, তুমি যেটাতে কমফোর্টেবল, তুমি সেটা দৌড়াবে। বিশেষ করে যারা রোডে দৌড়ায় আর কি, রাস্তায় দৌড়ায়, তারা তো শু পরেই দৌড়াবে। আর যারা মাঠে দৌড়ায় তারা অনেকেই আছে আবার খালি পায়ে দৌড়ায়। আমি যেমন খালি পায়ে দৌড়াতাম, আমি শু পরে দৌড়াতাম না, আমি খালি পায়ে দৌড়াতাম। আর তোমার ইচ্ছা, তুমি তোমার যেটা ভালো লাগে তুমি ওটা করতে পারো, যেটা তুমি কমফোর্টেবল ফিল করো আর কি। আর যেটা বলছিলাম, তোমার 10-15 দিন যাওয়ার পর থেকে তুমি টাইম দিয়ে দেওয়া শুরু করলে, টাইম কিন্তু তোমার একবারে কিন্তু কমবে না, তোমাকে সেটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে তোমাকে। প্রথম দিন তোমার লাগবে হয়তো, যে যে তুমি টাইম দিয়ে শুরু করলে 8 মিনিট, তারপর দিন দিন তোমার টার্গেট থাকবে 10 সেকেন্ড কমানো, তারপর দিন থাকবে তোমার আরো 5 সেকেন্ড কমানো, এভাবে কমাতে কমাতে তোমাকে কমিয়ে আনতে হবে। রান যেদিন হবে, তোমার ডেট পড়বে রানের, ওই দিন 2 দিন আগে তুমি রানটা বাদ দিয়ে দিবে। সেই দিন পর্যন্ত তোমাকে দেখতে হবে 60 মিনিট আমার কমপ্লিট হচ্ছে কি না। যদি তোমার নাও হয়, আমি তোমাকে বলবো, যদি তোমার না হয়, তোমার যদি 7 মিনিটও লাগিয়ে থাকে, তুমি লাস্ট দিন প্র্যাকটিস করা অবস্থায় 7 মিনিট লেগে থাকে, তাহলে তোমাকে বলবো আমি, তুমি কিন্তু মাঠের মধ্যে কিন্তু পাস করে যাবে। তোমার মধ্যে এই মনের জোরটা লাগবে, হ্যাঁ আমি মাঠে পাস করবো, আমাকে পাস করতেই হবে এনি হাউ। আমি তোমাকে বলছি, আমার কিন্তু মাঠে কিন্তু একদিনও আমি কিন্তু 6.5 মিনিট কমপ্লিট করতেই পারিনি। এত চেষ্টার পরেও 6.5 মিনিট আমার কমপ্লিট হতো না, আমার লেগে যেত 7 মিনিট, 7 মিনিট 10 সেকেন্ড। বাট মেন জায়গাতে মানে মাঠের মধ্যে গিয়ে কিন্তু পাস করে আসছি। তো তোমাদেরকেও বলবো, তোমরা প্র্যাকটিস করে যাও। তোমার তো 7 মিনিট যদি লেগে যায় মাঠে, মানে মেন জায়গাতে, তুমি কিন্তু পাস করে যাবে। তুমি মনের জোরটা রাখো, আমি পাস করতেই হবে। আর তোমাকে কিছু টিপস দিচ্ছি মাঠে কিভাবে প্র্যাকটিসটা তুমি করবে আর কি। প্রথম কথা, যে মেন মাঠের কথা বলছি, মেন মাঠে তুমি তো এভাবে প্র্যাকটিস করলে দেবে, তোমাকে বললাম আমি। হয় একটা কিন্তু তুমি টাইম দেখার জন্য তোমাকে বলবো, একটা অ্যাপও পাওয়া যায়, তুমি যখন রান করবে মাঠের মধ্যে, দেখবে একটা জাইন্ট স্টপ ওয়াচ বা জাইন্ট এরকম একটা পাওয়া যায়, অ্যাপ আছে। আর জাইন্ট স্টপ ওয়াচ এরকম হয়তো নাম, হয়তো তুমি ওটা ডাউনলোড করে তোমার মোবাইলটা ল্যান্ডস্কেপে ভেবে দেখে যেতে পারো। ওটা দেখে দেখে কিন্তু মাঠের মধ্যে চক্কর দিতে পারো, তাহলে তুমি টাইমটা দেখতে পাচ্ছ। আর অনেকে আছে ঘড়ি পরে দৌড়ায়, হ্যাঁ তুমি ঘড়ি পরে দৌড়তে পারো, তোমার ব্যাপার। আর তুমি যদি ঘড়ি পড়তে না চাও, মাঠের এক সাইডে যেদিকে তুমি দৌড়াচ্ছ ওই কিনারের মধ্যে মোবাইলটা ল্যান্ডস্কেপে রেখে দিলে, আর বড় স্ক্রিনে টাইম তো চলতে থাকবে। টাইম যেভাবে তুমি মাঠের মধ্যে টাইম দেওয়া থাকে বড় করে, সেম টাইম তুমি মোবাইলে রেখে দিতে পারো ওখানে। আর মাঠে যখন তুমি প্র্যাকটিস করছো আর কি, তোমার যখন 15 দিন 20 দিন প্র্যাকটিস হয়ে গেল, টাইম দেখে এটুকু টাইম কমাচ্ছ, তখন আস্তে আস্তে তোমার কিন্তু টাইমটা কমতে থাকবে। আর হয়তো তোমার পায়ে একটু ব্যথা হবে, অনেকের ব্যথার বেশি অনেক কম হয়। যদি তোমার ব্যথা হয়, আমি তোমাকে বলবো তোমরা চাইলে একটু ব্যথার ওষুধ খেতে পারো। একটা ব্যথার ওষুধ আছে, যেমন জিরোডল-পি আছে, আরও অনেক আছে, ব্রুফেন আছে। আমি জিরোডল-পিটা খেতাম। তো এমনটা না যে একদম খাবার খাওয়ার মতো করে ওষুধ খাচ্ছ, এত বেশি খাবে না আবার। হ্যাঁ, তো তুমি একটা ওষুধ দিয়ে রান করছো, যখন ব্যথা যেদিন হচ্ছে আর কি, রান করার আগ মুহূর্তে মানে 1 ঘন্টা আগে খেয়ে নিলে বা 2 ঘন্টা আগে খেয়ে নিলে একটা ওষুধটার হাফ খেয়ে নিলে, যদি দেখছো হাফ খেয়ে কাজ হয়েছে তাহলে হাফ খাবে। ব্যথা ওষুধ খেয়ে হাফ, ব্যথা ওষুধ খেয়ে রানটা করলে। আর যদি তোমার যেহেতু হাফ খেয়ে কাজ না হচ্ছে, তাহলে একটা সম্পূর্ণ ট্যাবলেট খেতে পারো। আর যাদের একটু অন্য শারীরিক প্রবলেম আছে আর কি, তাদেরকে বলবো তোমরা নিজের ডাক্তারকে দেখিয়ে জিজ্ঞাসা করে খেতে পারো, যে আমি ব্যথা ওষুধ খাবো কিনা আর কি, আমার ব্যথা হচ্ছে। আর যারা নর্মাল পার্সন, তারা তো কোনো খেলে কোনো প্রবলেম নেই আর কি। প্রবলেম মানে সাইড এফেক্ট আছে, কিন্তু তুমি তো জাস্ট খালি কয়েকটা দিন খাবে, তুমি তো সবসময় খাবে না, জাস্ট কয়েকটা দিন, জাস্ট যেদিন তোমার ব্যথা হচ্ছে ওদিন আর খাবে আর কি। তো আর খুব বেশি খাবে না আবার, কারণ ব্যথা ওষুধ খুব বেশি খাওয়া যায় না। এটা আমি খেয়েছিলাম, এটা আমি তোমাকে যেটা করেছি আমি ওটা বললাম, কারণ আমার কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা হতো আর কি। আর মাঠে গিয়ে যখন রান করার আগে একটু এক্সারসাইজ করে নিবে আর কি, নানা রকম ব্যায়াম আছে, ওগুলো ব্যায়ামগুলো করবে, একটু ইউটিউবে দেখে নিয়ে পেয়ে যাবে অনেক। মানে মানে 10-15 মিনিট একটু এক্সারসাইজ করে নিলে, তারপর রান করার পরেও আরো 10-15 মিনিট এক্সারসাইজ করে নিলে, এক্সারসাইজ করে তারপর বাড়ি চলে আসলে। তো রান করার আগেও একটু এক্সারসাইজ করবে, মানে শরীরটা ওয়ার্ম আপ করবে আর কি, শরীরটা গরম করে নিবে। আর তারপর মাঠ রান কমপ্লিট করার পরেও একটু ব্যায়াম বা এক্সারসাইজ করবে, তাহলে তোমার শরীরটা ব্যথাটা হওয়ার চান্স কম থাকবে আর কি। আর
মাঠের মধ্যে মেন মাঠে কি করবে, মেন মাঠে কিন্তু তোমাদের রান কিন্তু সকালবেলা থেকে স্টার্ট হয়ে যাবে। আর সকাল বলতে দেখা যায় অনেক সময় অনেক মাঠে আছে 6টা থেকে শুরু করে, কোনো মাঠে 6:30, কোনো মাঠে আবার 5:30 শুরু করে দেয়। তো মাঠে কিন্তু তুমি যে মাঠে রান করতে যাও না কেন, ওই মাঠে যখন রান করতে যাবে তুমি দেখবে অনেক ছেলে কিন্তু রাত 2টো 3টের সময় কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে আর কি। তো মাঠের মধ্যে কিভাবে রান, যেদিন রান করতে যাবে কিভাবে রান করবে না করবে, ওটা নিয়ে একটা ভালো একটা তোমাদের জন্য ডিটেলস ভিডিও নিয়ে আসবো। যেদিন তোমার মেন মাঠ থাকবে, তো নিজের কিভাবে মাইন্ড সেটে নিয়ে যাবে, কিভাবে প্রস্তুতি হয়ে যাবে, ওটা সমস্ত কিছু বলবো। ওখানে অনেক ব্যাপার থাকে মাঠের মধ্যে। অনেকে আছে যারা মাঠে, যেখানে তোমার প্র্যাকটিস করো মাঠে, ওই মাঠে রান করতে পারে বাট মেন মাঠে গিয়ে কিন্তু ফেল করে যায়। আর অনেকেই আছে যে মাঠের মধ্যে যেখানে প্র্যাকটিস করে ওখানে রান করতে পারে না, বাট মেন মাঠে গিয়ে কিন্তু পাস করে চলে আসে। তো ওটা কেন হয় কেন হয় না ওটা তোমাদেরকে আমি বলবো, একটা পর একটা ভিডিও আসবে। আশা করছি তোমার এই ভিডিওটা অনেকটাই কাজে দিবে আর কি। কিভাবে রান তোমরা প্র্যাকটিস করবে তোমাকে বললাম। তুমি রানটা ভেবে প্র্যাকটিস করবে, 2 টাইম করলে করতে পারো। আর তোমার যদি মনে হয় আমি 2 টাইম পারছি না, তুমি 1 টাইম প্র্যাকটিস করো, তাহলেই হবে। মোট কথা তোমার টাইম দেখে তুমি দৌড়াবে, কারো কথা শুনবে না। টাইম দেখে দৌড়ানোর দরকার নেই, দরকার নেই। আমি বলছি রান পাও না, তোমাকে বলবো টাইম দেখে দৌড়াও, টাইমটাকে ফোকাস রাখো নিজের, তাহলে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। আশা করছি ভিডিও ভালো লাগছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবে না। যারা অনেকে আছে মাঠে রান পায় না, তাদের কিন্তু ভিডিও কিন্তু অনেকটাই কাজে লাগবে আশা করছি। চলো ভিডিও কিন্তু এখানে শেয়ার করছি, আর কমেন্টে বলবে কাদের কি প্রবলেম হচ্ছে।